জয় মা। নমস্কার, আমি শ্রী গুরুজি ভার্গবানন্দ তীর্থনাথ। জগতের কল্যাণের জন্য, মানুষের উপকারার্থে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আমার ইউটিউব চ্যানেলে আজকে নতুন আমি। আমার চ্যানেল হচ্ছে তান্ত্রিক ভার্গবানন্দ তীর্থনাথ। মানুষের কল্যাণের জন্য নানান প্রকার বিদ্যা আমি উপস্থাপন করব এখানে। বশীকরণ, উচ্চাটন, মারণ, বিদ্বেষণ, স্তম্ভন, সম্মোহন, যে সমস্ত বিদ্যা আমি উপস্থাপন করব আপনারা দেখলে অবশ্যই উপকৃত হবেন। আমি আজকে আমার চ্যানেলে নতুন, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমি আজকে বিশেষ একটি বিদ্যা আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি। আজকের প্রথম যে বিদ্যাটা উপস্থাপন করব সেটা খুবই একটি শক্তিশালী বিদ্যা, যে বিদ্যা প্রয়োগ করলে যে কোনো মানুষকে আপনার হাতের মুঠোয় আনতে পারবেন। বশীকরণ বিদ্যা। কেউ কোনো মানুষ দূরে চলে গেছে, আয়ত্ত করতে পারছেন না, তাকে নিজের আয়ত্তে আনতে পারবেন। এমনই এক বিদ্যা, যে বিদ্যার দ্বারা অসম্ভবকে সম্ভব করতে পারবেন। দেখা যায় অনেক সময় নিজের স্ত্রী স্বামীর বাড়ি থেকে পলায়ন করে বাবার বাড়িতে চলে যায়, বা অন্য পরপুরুষের সাথে, স্বামীর সংসার না করে অন্য পরপুরুষের সাথে চলে যায়। তাদেরকে, সেই সমস্ত মেয়ে ছেলেদেরকে শায়েস্তা করার জন্য এই বিদ্যাটা যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়, অসাধ্য ক্ষমতা, যা প্রয়োগ না করলে বুঝতে পারবেন না। এবং একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি যে বিদ্যাগুলো আমার চ্যানেল উপস্থাপন করব এগুলো সাধারণ পাবলিকের জন্য নয়। যারা তন্ত্রোক্ত ক্রিয়া করেন, ওঝা, গুণিন, কবিরাজ, তান্ত্রিক, শুধুমাত্র তারাই প্রয়োগ করতে পারবেন। তাছাড়া সাধারণ পাবলিকের জন্য আমার এই বিদ্যাগুলো নয়। যদি হিতে বিপরীত হয়, আমি এবং আমার চ্যানেল দায়ভার থাকবে না। এই কর্মগুলো খুবই নাগাদ্দার, খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী। এটা পাবলিকে যদি করে তাহলে নিজেদের ক্ষতি হবে। এই জন্য শুধুমাত্র যারা কর্মগুলো করেন, ওঝা, গুণিন, তান্ত্রিক, এদের জন্য এই কর্মটি হচ্ছে 24 ঘন্টায় নারী পুরুষ হাজির করার মন্ত্র। প্রথমে আমি মন্ত্র সম্পর্কে বলবো, তারপরে বিধি সম্পর্কে বলবো যে কিভাবে কাজ করতে হয়। মন্ত্র হচ্ছে, মন্ত্রগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কারণ অনেকে মন্ত্র বুঝতে পারে না। যাদের মন্ত্র বুঝতে অসুবিধা হয় তারা অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যাদের বুঝতে অসুবিধা হয় তারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। মন্ত্র বলি, তাপরিলা শিগরি তাপরিলা পাপ মেরা দূরত বঞ্জা শৈতান জাহা জাহা অমুক পাস মেরা সুরত বন অমুকের উপর পর ছায়া দোহাই কায়া জিন কি বাদশাহ কি দোহাই সোলাইমান বাদশার মাথা খাও যদি মন্ত্র বৃথা যায়। এ হচ্ছে মন্ত্র। আবার বলি, তাপরিলা শিগরি তাপরিলা পাপ মেরা দূরত বঞ্জা শৈতান জাহা জাহা অমুক পাস মেরা সুরত বন অমুকের উপর पर ছায়া দোহাই কায়া জিন কি বাদশাহ কি দোহাই সুলাইমান বাদশার মাথা খা যদি মন্ত্র বৃথা যায়। এই হচ্ছে মন্ত্র। এইটা কিভাবে করবেন? এটা করতে গেলে এই জালান দেওয়ার সময় সাদা কাপড় পরিধান করে আসন সাজাইয়া কাজ করতে হবে। এই কাজটি যখন করবেন শনি মঙ্গলবার হবে। যদি আমাবস্যার দিন করতে পারেন সব থেকে ভালো হয়। কাজটা বেশি কাজ করবে আমাবস্যার দিন। যদি আমাবস্যার দিন না পারেন শনি মঙ্গলবার করলেও কাজ হবে, কিন্তু একটু দেরি হবে। এই চালান করতে গেলে ধূপকাঠি, মোমবাতি চারিদিকে জ্বালিয়ে নিতে হবে। যেখানে কাজ করবেন আসনের আশপাশে সুগন্ধি অগুরু বা গোলাপ জল ছিটিয়ে নেবেন, এবং এই মন্ত্রটা 108 বার পাঠ করে সিদ্ধ করে নিতে হবে। তারপরে এই মন্ত্রটা প্রয়োগ করতে পারবেন। কি করতে হবে?
শনি মঙ্গলবার দিন বা অমাবস্যার দিন ওই দিনে শ্মশান থেকে কবরের মাটি নিয়ে আসতে হবে। কবরের মাটি নিয়ে এসে যাকে আপনি বশ করতে চান, পুরুষ বা নারী, যে কাউকে আপনি বশ করতে পারবেন, নিজের আয়ত্তে আনতে পারবেন। এত শক্তিশালী মন্ত্রের যে পাওয়ার, মারাত্মক পাওয়ার। কি করতে হবে? শ্মশান থেকে কবরের মাটি নিয়ে এসে ওই মাটি দিয়ে একটি পুতুল তৈরি করতে হবে। পুতুল পুতুল তৈরি করে দুই চোখে দুইটা সুপারি দিতে হবে, নাকের জায়গায় একটা হরিতকি দিতে হবে, নাভিতে একটা হরিতকি দিতে হবে, দিয়ে গুরুমন্ত্র দ্বারা চক্ষুদান করতে হবে, গুরুমন্ত্র দ্বারা প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। যার উপরে প্রয়োগটা করছেন তার ছবিটি পুতুলের নিচে রেখে তারপর কাজ করবেন, তাহলে কাজটা আরও বেশি ভালো হবে। এবং 101টা সুই নেবেন। 101টা সুই নিয়ে প্রতিবার মন্ত্র বলবেন এবং প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে গেঁথে গেঁথে দেবেন। গেঁথে দেওয়ার পরে এটা কবরে পুঁতে দেবেন। এই পুতুলটি কবরে নিয়ে যেয়ে একদম বন্ধ করে এক নিঃশ্বাসে পুতুলটি পুঁতে দেবেন। পুঁতে দেওয়ার পর দেখেন 3 থেকে 7 দিনের ভিতরে যে চলে গেছে পলাতক ব্যক্তি, সে আপনার কাছে হাজির হবে। পাগল কুত্তার মতো এসে কাকুতি মিনতি করতে থাকবে। খুবই ভয়ঙ্কর এবং খুবই শক্তিশালী একটি বিদ্যা। ভুল কাজে ব্যবহার করবেন না, সঠিক কাজে ব্যবহার করবেন। যদি খারাপ কাজে ব্যবহার করেন তো নিজের ক্ষতি হবে। খারাপ কাজ করার চেষ্টা করবেন না। সবসময় সত্যের পথে থেকে কর্ম করবেন, ভগবানের তরফ থেকে কৃপা লাভ হবে। আমার কথা যদি কেউ বুঝতে না পারেন, বুঝতে অসুবিধা হয়, বা কারোর কোনো কিছু জানার থাকে, কারোর কোনো যদি প্রশ্ন থাকে, বা কেউ কোনো কাজ করাতে চান, বশীকরণ, উচ্চাটন, বারণ, বিদ্বেষণ, স্তম্ভন বা কোনো কিছু জানতে চান, তবে আমার ডিসক্রিপশনে নাম্বার আছে, অবশ্যই যোগাযোগ করবেন। এবং আমার মন্ত্র যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় মা, জয় মা। মায়ের নাম করে ভিডিও সম্পূর্ণ করলাম।